ফল পাবি। ঈমান চলে গেলে ঈমান পাবি না। বাবা আমার নসিহত হলো, দেহে প্রাণ থাকতে ঈমান ছাড়বি না। এই হলো মার ওয়াজ সন্তানের প্রতি। আমাদের জামানায় মার সামনে সন্তানকে এইভাবে নির্যাতন করলে আমাদের মা সহ্য করতে পারবে না রে। বরং মার ওয়াজ করবা, বাবা ছাইরা দে। বাস্তব না বাস্তব? কেউ তো সাবিত মার সামনে রক্তাক্ত হয়েছে, মা ওয়াজ করে বাবা রে ঈমান ছেড়ে দিবি না, ঈমান ছেড়ে দিবি না। এবার আবু জাহিল মার উপরে নির্যাতন শুরু করছে। একের পর এক মার উপরে আঘাত করতে লাগলো, এমন ভাবে আঘাত করতে লাগলো সন্তানের সামনে মার কাপড় যখন খোলা শুরু হয়েছে। বলুন তো দেখি কোন মা বরদাস্ত, কোন সন্তান বরদাস্ত করতে পারবে? হ্যাঁ কথা বল না, সব ময়মনসিংহ মানুষ লিয়ে বুঝি সামনে। আমার কথা বলুন, কোন মা সহ্য করতে পারবে না? কোন সন্তান সহ্য করতে পারবে? মা সন্তানের সামনে যদি মাকে উলঙ্গ করা হয়, পৃথিবীর কোন সন্তান এটা বরদাস্ত করতে পারবে না। শীর্ষ সন্ত্রাস আবু জাহিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেলল, নির্যাতন শুরু করলো, আঘাতের উপর আঘাত করতে লাগলো। সন্তানকে বলে এখনো ভালো আছে, কালেমা ছেড়ে দে, না হয় তোর সামনে তোর মাকে হত্যা করা হবে। কিন্তু ইমানের জজবা, ইমানের স্পিড কত ছিল রে! ওখান থেকে ডাক দিয়া বলে বাবা রে, আমার জীবন যদি চলে যায় চলে যাবে গো, সাবধান সাবধান, ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। আবু জাহিল্লার মেজাজটা গরম হয়ে গেল। বর্ষা হাতে লইয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে এমন আঘাত করছে, সাথে সাথে সুমাইয়া শাহাদাত বরণ করছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবীদের ঈমানি জজবা। সুমাইয়া সন্তানের সামনে শাহাদাত বরণ করছে। আবু জাহিল বারবার সন্তানকে মারে, মা চোখের সামনে মাকে উলঙ্গ করে হত্যা করা হয়েছে। এরপরে ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। যুবক ভাইরা রে, আজকে আমাদের উপরে ঈমানি পরীক্ষা চলতেছে, ঈমানি পরীক্ষা চলতেছে। যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা আবদার হলো, আজকে আমাদের উপরে ঈমানি পরীক্ষা চলতেছে। ঈমানের পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়া দরকার আছে না নাই? ঈমানের পরীক্ষা চলে। আজকে গোটা পৃথিবীতে মুসলমানের উপরে যেই পরিমাণ হামলা মামলা হচ্ছে, আমাদের চোখের সামনে মা বোনদেরকে দর্শন করা হচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের মা বোনদেরকে রক্তাক্ত করা হচ্ছে, ছোট 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 নিষ্পাপ বাচ্চাদেরকে গুলি করে মাথার চুল উড়ায় দেওয়া হচ্ছে। মুসলমান, এখন ঘরে বসে থাকার সময় নয় গো, ঐক্যবদ্ধ হইয়া এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয় অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহর জিজ্ঞাসা কেন বানাইছেন? আল্লাহ উত্তর দিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় মানব দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য। বলুন কেন? ইবাদত। এখন আসুন বলি ইবাদত করতাম না, কি দিব? আল্লাহ কইতে কারণ ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় বহু মানুষ আর বহু জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো, পোড়াবো। বলুন ছাইরা দিব? কথা বলেন না। আল্লাহ কেউরে ছাইরা দিছে না, ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না, জনমের ধরা ধরব। ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বে কারীম বলেন বহু মানুষ বহু জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো। এ যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনতে হবে।
প্রতিটা কথা হীরার চেয়েও দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া নামক ব্যবসার মধ্যে কেন পাঠাইলাম? তোর ব্যবসা বলে পাঠাইছি, ব্যবসা করার জন্য আমি মালিক। সাথে কিন্তু ফুজি লাগায়া দিছি, ফুজিটা হলো হায়াত। এবার মুনাফা হলো নেক আমল। গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান গো, তাকায়া দেখেন আজকের মানুষগুলি নেকির প্রতিযোগিতায় নাই, মানুষগুলা গুনাহের প্রতিযোগিতায়। কে কত গুনাহ করতে পারবে এটা নিয়ে অনেকেই ব্যস্ত, কিন্তু কত নেকি করা যায় এই প্রতিযোগিতায় মানুষ পাওয়া যায় না। মনে করুন আজকে যদি আমরা এতগুলো বক্তারে দাওয়াত না দিয়া খালি আমরা আফারে লই তো মমতা জাফারে, মনে করুন আপনারা স্ত্রী ঘরের কোনো বেড়া বেড়ি বাকি থাকতো? বুড়াডি হয়তো সামনে সেটটা দিস, কথা হয় না দি? কেন? এটা না শয়তানে লড়াই, লড়াই কেটা? শয়তানে লড়াই। গুনাহের প্রতিযোগিতায় মানুষ বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। তবে আলহামদুলিল্লাহ আপনারা যারা বসছেন আপনারা নেকির প্রতিযোগিতায় আসছেন, আপনারা নেকির প্রতিযোগিতায় আসছেন, কিন্তু এখনকার মানুষ গুনাহের প্রতিযোগিতায় বেশি লিপ্ত। রব্বে কারীম বলেন, প্রত্যেকটা মানুষকে আমি পাঠাইছি ইবাদতের জন্য, বান্দারে ইবাদত করার জন্য পাঠাইছি। ইবাদত না কইরা যদি আসস ছেড়ে দিব না। আল্লাহ কি ছেড়ে দিছে কেউ? অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। নমরুদ আল্লাহ ছেড়ে দেয় নাই, ফেরাউন্নার আল্লাহ ছেড়ে দেয় নাই, সাজ্জাদরাও ছেড়ে দেয় নাই, কাউরে মালিক ছেড়ে দেয় নাই, কিন্তু ছাড় দিছে। এখনো যারা তাদের সঙ্গে সুর মিলাইয়া চলো, যাই না রাখো আমার মালিক ছেড়ে দেয় না, ছাড় দেয়। বলুন ছেড়ে দেয় না ছাড় দেয়? যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন, বান্দারে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ বলেন, আমি মালিক কসম করে বলি, কসম করে বলি, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু চারটা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। চারটা কাজ কি? এক নাম্বার হলো ঈমান। বলেন এক নাম্বার কি? এক নাম্বার ঈমান। একটুই দিয়ে এক নাম্বার হলো, বেশি না বেশি না, ঠিক আছে, একটুই দিয়ে এক নাম্বার কি? ঈমান। আমরা মনে করি হুজুর আমরা তো ঈমানদার, এখানে যারা বসা সবাই ঈমানদার দাবি করে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা ঈমানদার হয়ে গেছি। এটার ঈমানদারই বলে না। আমাদের ঈমান সকাল বিকাল বিক্রি হয়, কথা বলেন না? সকাল বিকাল ঈমান বিক্রি হয়। ঈমান যদি দেখতে হয়, ঈমানের শক্তিশালী ঈমান যদি দেখতে হয়, আপনারা ফিলিস্তিনের দিকে তাকান। ফিলিস্তিনের দিকে তাকাইলে বোঝা যাবে তাদের ঈমান আর আমরার ঈমান কথা হয় না। আমরা আওয়াজ উঠলে দৌড় মারি, আর এরা জন্মই হয়েছে বুলেটের আওয়াজ শুনতে শুনতে। এরা জন্ম বুলেটের আওয়াজ শুই না, এরা জন্মই হয়েছে যুদ্ধ দেখে দেখে জন্ম হয়েছে। সুতরাং আমরার যে ঈমান সকাল বিকাল বিক্রি হয়, সকাল বিকাল বিক্রি কেমনে হয়? আপনারা রিসিভ করে যখন ইলেকশন শুরু হয় তখন দেখবেন প্রতিটা দোকান থাকে জমজমাট। চার দোকানগুলো কি থাকে? জমজমাট থাকে। বিভিন্ন লাঙ্গল মার্কা ফার্তিকে ঢুকছে, শাসটলের ভিতরে ঢুকে দেয়, সব বইয়া বইয়া খালি ঠ্যাং লাড়া দেয়। জিগায় কিরে কি খবর, বুট কারে দিবি? কখনো সিদ্ধান্ত হয়েছে না। কি হয়েছে না? সিদ্ধান্ত হয়েছে না। তো লাঙ্গল মার্কা কয়ে একটা রং সাদে বালা করে আদা টাদা দিয়া রং চা খাওয়ার পরে জিগায় কিতা সিদ্ধান্ত কিতা নিছ? চা খাওয়াইছেন আপনি, বুটটা তো আপনারই দেওয়ান লাগে। মাশাল্লাহ, লাঙ্গল মার্কা খুশি না বেজা? বুট পাইছে, গেছে গা বেচা। কিন্তু যারে চা খাওয়াইছে এ উঠে নাই, এ উঠে গেছে গা না বই রয়েছে? এ বইছে যে আগের থেকে আরো ভালো পজিশনে বসছে, খালি ট্যাং লাড়ায়। সৎকান পর আইসে আপনার আনারস মার্কা,
আয়া হেরোই জিগায় বুট কারে দিবি, কখনো সিদ্ধান্ত হইছে না। কথা বুঝতেছে না মা? কখনো বলে সিদ্ধান্ত হইছে না। তা আনারস মার্কা কয়ার একটা দুধ চা খাওয়াইলো দুধ চা, কিরে এখন কিতা না দুধ চা আপনি খাওয়াইছেন, বুটটা আপনারই দেওয়ান লাগে, নিয়ত করলিস বাস। আনারস মার্কাও খুশি। 3 নাম্বার আছে একতারা মার্কা হিরো আলম। হিরো আলমের জিগা বুট কারে দিবেন, কখনো সিদ্ধান্ত হইছে না। কয়ার একটা কফি খাওয়াইলো কফি, বুট কারে দিবি, সব বনাস কফি খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দেওয়ান লাগে। বলুন তো দেখি বুট কয়টা দিছে, কয়জন আছে না গেছে? এই হলো আমাদের চরিত্র। বাস্তব বললাম না বাস্তব? এটা আমরা চরিত্র। মাহফিল হয় ঠিক, কনসার্টও গিয়েও ঠিক, সব জায়গায় খালি টিক টিক কথা কয় না দিই। যাই নামাজের মুসল্লাত বই আমরা নামাজ পড়ি 70 রাকাত, আবার দুর্গা পূজাত গিয়া ডান্স তো লাগলো ডান্সও দিই, কথা কয় না দিই। সব জায়গায় টিক টিক। ইমানের হালত এমনটা হলে হবে না। ইমান বড় শক্ত হতে হবে। দুনিয়ার সব দিয়ে দিব কিন্তু ইমান দেওয়া যাবে না, কথা কই না দি। ইমান দেওয়া যাবে না। ইমান এমন একটা ইমান দেওয়া যাবে না। সাহাবায়ে কেরামরা সব দিছে কিন্তু ইমান দিছে না, কথা কয় না। আমরা আজকে বাড়িতে বইসা নামাজ পড়ি, গাড়িতে চইরা মাহফিল করি। যুবক ভাই, আরাম আয়েশের অভাব নাই রে। যখন ইসলামের প্রথম দিক দিয়ে ইমান আনতে গিয়া শরীরের চামড়াও থাকছে না, বুঝত থাকে না। নির্যাতিত কারে কয়, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে কিন্তু ইমান দিছে না। মার সন্তান বাজার করে বাড়ির দিকে যায়, আবু জাহিল্লা দুজনরে আটকাইছে। আটকাইয়া কয়, শুনছি মোহাম্মদের কালেমা পড়ছো। পড়ছি তো কালেমা চাইরা দাও, বাপ দাদার ঐতিহ্য নষ্ট কইরো না। হয় ইমান আনছি, জীবন গেলেও ছাড়বো না। আরে আবু জাহিল্লা শিষ্য সন্ত্রাস, মা এবং সন্তান দুজনরে গাছের লগে বাঁধছে। ভাই দেখো এখনো ভালো আছে, ইমান চাইরা দাও। মা কয় জীবন চলে যাবে, ইমান ছাড়বো না। মার সামনে সন্তানের উপরে আঘাত করা শুরু হইল। পৃথিবীর সব মা সব বরদাস্ত করতে পারে, চোখের সামনে সন্তানের নির্যাতন সহ্য করতে পারে না। তাকায়া রইল, সন্তানকে আঘাত করতে লাগলো, রক্তাক্ত করে ফেলল। এরপর কালেমা ছাড়ে না, উল্টা মা ওয়াজ করে, বাবারে জীবন যদি চলে যায় চলে যাবে, সাবধান, ইমান ছাড়বি না, ইমান ছাড়বি না। আরে জীবন চলে গেল, জীবন পাবি। ইমান চলে গেলে ইমান পাবি না। বাবা আমার নসিহত হলো, দেহে প্রাণ থাকতে ইমান ছাড়বি না। এই হলো মার ওয়াজ সন্তানের প্রতি। আমাদের জামানায় মার সামনে সন্তানকে এইভাবে নির্যাতন করলে আমাদের মা সহ্য করতে পারবে না রে। বরং মার ওয়াজ করবা, বাবা ছাইরা দে। বাস্তব না বাস্তব? কেউ তো সাবিত মার সামনে রক্তাক্ত হয়েছে, মা ওয়াজ করে, বাবা রে ইমান ছেড়ে দিবি না, ইমান ছেড়ে দিবি না। এবার আবু জাহিল্লা মার উপরে নির্যাতন শুরু করছে। একের পর এক মার উপরে আঘাত করতে লাগলো, এমন ভাবে আঘাত করতে লাগলো, সন্তানের সামনে মার কাপড় যখন খোলা শুরু হয়েছে। বলুন তো দেখি, কোন মা বরদাস্ত, কোন সন্তান বরদাস্ত করতে পারবে? হ্যাঁ, কথা বল না। সব ময়মনসিংহের মানুষ লিয়ে বুঝি সামনে। আমার কথা বলুন, কোন মা সহ্য করতে পারবে না? কোন সন্তান সহ্য করতে পারবে? মা সন্তানের সামনে যদি মাকে উলঙ্গ করা হয়, পৃথিবীর কোন সন্তান এটা বরদাস্ত করতে পারবে না। শীর্ষ সন্ত্রাস আবু জাহিল্লা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেলল, নির্যাতন শুরু করলো, আঘাতের উপর আঘাত করতে লাগলো। সন্তানকে বলে, এখনো ভালো আছে, কালেমা ছেড়ে দে, না হয় তোর সামনে তোর মাকে হত্যা করা হবে। কিন্তু ইমানের জজবা, ইমানের স্পিড কত ছিল রে! ওখান থেকে ডাক দিয়া বলে, বাবা রে আমার জীবন যদি চলে যায় চলে যাবে গো, সাবধান সাবধান, ইমান ছাড়া যাবে না, ইমান ছাড়া যাবে না। আবু জাহিল্লার মেজাজটা গরম হয়ে গেল, বর্ষা হাতে লইয়া
সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে এমন আঘাত করছে, সাথে সাথে সুমাইয়া শাহাদাত বরণ করছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবীদের ঈমানি জজবা। সুমাইয়া সন্তানের সামনে শাহাদাত বরণ করছে। আবু জাহিল্লা বারবার সন্তানরে মারে, মা চোখের সামনে মাকে উলঙ্গ করে হত্যা করা হয়েছে। এরপরে ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই। যুবক ভাইরা রে, আজকে আমাদের উপরে ইমানি পরীক্ষা চলতেছে, ইমানি পরীক্ষা চলতেছে। যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা আবদার হলো, আজকে আমাদের উপরে ইমানি পরীক্ষা চলতেছে। ইমানের পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়া দরকার আছে না নাই? ইমানের পরীক্ষা চলে। আজকে গোটা পৃথিবীতে মুসলমানের উপরে যেই পরিমাণ হামলা মামলা হচ্ছে, আমাদের চোখের সামনে মা বোনদেরকে দর্শন করা হচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের মা বোনদেরকে রক্তাক্ত করা হচ্ছে, ছোট 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 নিষ্পাপ বাচ্চাদেরকে গুলি করে মাথার চুল উড়ায় দেওয়া হচ্ছে। মুসলমান, এখন ঘরে বসে থাকার সময় নয় গো, ঐক্যবদ্ধ হইয়া এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে।